আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। আর আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার নাম আরমান হোসেন নীরব। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সদরে। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি আসছিলাম গত বছর ফেব্রুয়ারির 22 তারিখে। 22 তারিখে। কি বিষয়ে আসছেন? আমি আসছিলাম হাউস ড্রাইভার বিষয়তে। হাউস ড্রাইভারে। তা হাউস ড্রাইভারের সুযোগ সুবিধাটা যদি একটু বলতেন। হাউস ড্রাইভারের সুযোগ সুবিধা বলতে কি, হাউস ড্রাইভারটা আসলে যারা হচ্ছে ধরেন কুয়েত সিটির আশেপাশে থাকে ওইসব বাসাগুলো তুলনামূলক ভালো। যারা ধরেন একটু দূরে থাকে ওগুলো আমি জানি না, বাট আমি এখানে যেখানে আছি এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাসা খুবই ভালো, কফিলও ভালো, যাদের সাথে কাজ করি তারাও ভালো। আর আপনাদের ডিউটিটা কোনো আসেনি? আমাদের আসলে এক এক বাসা এক এক ধরনের। হ্যাঁ। তো যে বাসা ধরেন বাচ্চা থাকে ওই বাসার ডিউটির কোনো ডিউটি টাইম টেবিল নাই। যদি একটু ধরেন ইয়ং জেনারেশন বাচ্চা থাকে, সাপোজ 15 থেকে 17 বা 18 বছরের বাচ্চা থাকে, ওই বাসাতে ডিউটি একটু বেশি হয়। বেশি হয়। আর বড় বাসাতে কাজ বেশি, আর ডিউটি কোনো টাইম টেবিল নাই। আর আলাদা আপনাদের আপনাদের মানে নিম্ন স্যালারি কত আর হাইস্ট স্যালারি কত? নিম্ন বাংলাদেশে বর্তমানে নতুন ড্রাইভার আসলে সবার নিম্ন 100 টাকা দেয়, আর উপরে 250 টাকাও আছে। এখন সবার তো সেম না। হয় এরকমই। জি। আর এমনি মনে করেন আপনাদের তো যখন ছুটিতে যাবেন তখন আপনাদের কি টিকিট দেয় কিনা, বা আপনার অসুস্থ হইলে কি আপনাদের হসপিটালে নেয় কিনা, মানে এরকম যে সুযোগ সুবিধাগুলা একটু বলেন। আসলে এটা হচ্ছে কুয়েতের উপর নির্ভর আর আপনার উপর নির্ভর। এখন আমি আমার কথা বলি, আমার বাসাতে যদি কোনো ড্রাইভার অসুস্থ হয় তাহলে হচ্ছে আমাদের তো হচ্ছে কুয়েতিদের কার্ড, ব্যাংক কার্ড আমাদের কাছে থাকে। তো ওদেরকে যখন আমরা মেসেজ দিয়ে বলি বা কল করে বলি যে আমার একটু সমস্যা আছে, আমার হসপিটাল যাইতে হবে, তখন উনি বলে যে ঠিক আছে হসপিটালে যাও। এরপর যদি বড় কোনো সমস্যা হয় তখন দেখা গেছে কি উনি হয়তো বা কিছু দিবে, আমি কিছু দিবে, এরকম। আর নর্মাল কিছু হলে কুয়েতির টাকা, কোনো সমস্যা না। আর ছুটির বিষয়ে যদি বলি, ছুটি নর্মালি হচ্ছে 2 বছর পর ছুটি দেয়। যখন এখানে গরমকাল হয়, স্কুল বন্ধ দেয়, তখন ছুটি দেয়। তখন হয়তো 2 মাস বা 3 মাসের ছুটি দেয়। তখন হচ্ছে জুন আপনার জুলাই আগস্ট। জি 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 তখন হচ্ছে আপনার ধরেন আসা যাওয়ার টিকিট দিয়ে দেয় কুইতি। আর হচ্ছে আপনার 2 মাস, কারো 2 মাস দেয়, কারো 1 মাসের বেতন দেয়, কারো 3 মাসেরও বেতন দিয়ে দেয় আর কি তখন। আর এমনি মনে করেন এই যে প্রথম যে আসছেন, আসার সময় তো মনে করেন আপনার বাসা জানা ছিল না, তখন কিরকম সমস্যা হয়েছিল আপনার জন্য? তখন আসলে আমার ভাগ্য ভালো যে আমার আসতে অত প্যারা হয় নাই, অত টাকা পয়সা খরচ হয় নাই। আর এখানে আসার পর আমি যাদেরকে পাইছি, আমার বাসা যারা দুজন ড্রাইভার আছে, একজন ড্রাইভার, একজন হচ্ছে আপনার তাব্বাক, তারা মোটামুটি ভালো, অনেক ফ্রেন্ডলি ছিল। তো আমার অত খুব একটা সমস্যা হয় না, তবে অনেকেরই সমস্যা হয় যেহেতু। আর এখানে আসলে সবাই বলে যে আরবি শিখতে হবে, আরবি শিখতে হবে, কিন্তু আমার মনে হয় আরবি অত বেশি লাগে না। হিন্দিটা আমার মনে হয় যে আরবির থেকেও বেশি জরুরি হিন্দি, কারণ যাদের সাথে থাকা হয় ওরা সবই হচ্ছে ইন্ডিয়ান, ম্যাক্সিমাম ইন্ডিয়ান। তো আমার মনে হয় যে হিন্দি ভাষাটা বেশি প্রয়োজন এখানে, কারণ আরবিতে কুইদের সাথে তো অত বেশি কথা হয় না। সাপোজ হাউস ড্রাইভার যারা, তাদের কি বলবে এখানে যেতে হবে, এখানে যেতে হবে, বা এটা অত আরবি প্রয়োজন হয়। তবে আমার মনে হয় যে হিন্দি ভাষাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই? জি। বাসার মধ্যে যদি সব ইন্ডিয়ান থাকে তখন, আর যদি ইন্ডিয়ান না থাকে তখন তখন তো আরবিটা, অবশ্যই আরবি ইম্পর্টেন্ট। বা যদি আরবি না জানি ইংলিশ জানলে চলবে ইংলিশ কিনা? মোটামুটি জানলে হবে। ইংলিশ জানলে চলবে। ইংলিশ জানলে মোটামুটি চলবে, কারণ এখানে তো আর একদম কি বলে অত বেশি লাগবে না, টুকটাক ইংলিশ জানলে হয়। আচ্ছা, আপনি যখন লাইসেন্সটা করছেন, লাইসেন্সের মনে করেন কি কি লাগে লাইসেন্স করতে, বা কি কি পরীক্ষা দিছেন, বা কতটা ভাষা থাকে পরীক্ষা দেওয়ার সময় একটু বলবেন? আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা হচ্ছে কি, বললাম তো সব কিছু কুয়েতের উপর নির্ভর। যাদের হচ্ছে সাপোজ কুয়েতের অস্তে থাকে না, তাদের হচ্ছে নিজে সব কিছু করা লাগে। সাপোজ পরীক্ষা থেকে শুরু করে, আর পরীক্ষার নিয়মটা হচ্ছে কি, ওইখানে হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে 20টা প্রশ্ন আসে, ওইখানে হচ্ছে টিক চিহ্ন দিতে হয়। দেন হচ্ছে আপনার একটা গাড়ির হচ্ছে একটা এয়ার সিস্টেম করা লাগে আর কি, একটু চালাতে হয়, এরকম আর কি। মানে আপনি পার্কিং দিতে হবে, পার্কিং দিতে হবে, হ্যাঁ, একটু রাউন্ড দিতে হবে, রাউন্ড দিতে হবে। আর যাদের হচ্ছে কুয়েতে একটু মোটা পাবলিক অস্তে আছে, তাদের কোনো সমস্যা নেই, যাবে পরীক্ষা দিবে, ভুল হলে কোনো সমস্যা নাই, যখন প্রশ্নটা আসবে সব অ্যান্সার। আচ্ছা, 20টা পরীক্ষার ভিতরে 20টা প্রশ্নের উত্তরের ভিতরে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে সঠিক? আমি যখন দিচ্ছিলাম আমার 13টা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি দেখছি 20টা ঠিক ছিল। কিন্তু এই মাসে হচ্ছে আমার পরিচিত এক ভাই ওনার ছেলেকে আনছিল, ওর 15টা প্রশ্নের অ্যান্সার সঠিক হয়েছে, এরপর ওকে বাদ দিয়ে দিছে। কি বলে সর্বনিম্ন বলে 18টা বা 17টা হইলে তারপরে মানে 17-18টা লাগে, 17-18টা লাগে আর কি। জি। তো এটা শুনছি আর কি। আর এখানে যে প্রশ্নগুলো আসছে আরবিতে আর ইংলিশে নাকি? আরবিতে, ইংলিশে, হ্যাঁ। আর অন্য কোনো ভাষা নাই না? অন্য সম্ভবত আছে, তবে বাংলা ভাষাটা নাই, বা হিন্দি আছে? আমি আর সঠিক মনে নাই, তবে তবে দুইটাই বেশি, হ্যাঁ, ইংলিশ আর আরবি। ইংলিশ আর আরবি। যাকে ধন্যবাদ আপনার, কারণ এটা অনেকে জানার জন্য জি, আমার জি। কমেন্ট করছে অনেকগুলা, জি, জি। তো এই কারণে মানে আপনার বারবার আমি বলতেছি আর কি। সমস্যা নাই, কারণ সমস্যা নাই। অনেকে আসে তো এই কারণে, জি, জি, জি। কারণ প্রশ্ন করছিল এই বিষয় নিয়ে, অনেকে প্রশ্ন করছে। আর আমি তো এই ধরনের, তাহলে আমি একটু বলি, এখানে যারা হাউস ড্রাইভিং বিষয়তে আসবে, এটা তো দেশ থেকে সিদ্ধান্ত হয়ে যায় যে আসবে। আমার মনে হয় তখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত, কারণ এখানে আসার পরে নতুন বাসার একটা সমস্যা, থাকা খাওয়ার সমস্যা। কারণ
বাংলাদেশে সে একভাবে ছিল, এখানে আসার পর সব কিছু চেঞ্জ, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, বাসার যারা আছে তাদের সাথে, বাসার একটা সমস্যা। তা আমার মনে হয় যখন সে দেশের বাইরে আসার প্রস্তুতি নিবে, সাপোজ অন্তত কুয়েতে যখন বিশেষ প্রস্তুতি নিবে যে হাউস ড্রাইভারে, তখন থেকে তার অনলাইনে দেখা উচিত যে কী কী প্রশ্ন আসে। কারণ এখন ডিজিটাল যুগ, সব কিছু হচ্ছে অনলাইনে দেখা যায়, কী কী প্রশ্ন আসে, কী ধরনের হয়, ইউটিউবে গেলে পাওয়া যায়, গুগলে গেলে পাওয়া যায় কী কী প্রশ্ন হয়। ওইখান থেকে যদি প্রস্তুতি নিয়ে আসে, এখানে আসার পর খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, এটা সুন্দর কথা বলছেন। হ্যাঁ, আমার এই যে যারা এই ইউটিউবে যারা আমার পরিবারে আছেন সদস্য, ফেইজে আছেন, টিকটকে আছেন, অবশ্যই ভাইয়ের এই কথাটা আপনারা যারা দেশে আছেন, যারা ডাইভিংয়ে আসবেন এবং কি হাউস ড্রাইভারে আছেন, কোম্পানিতে আসেন, তালাবাতে আসেন বা কিটাতে আসেন, জায়েজে আসেন, যেইখানে আসেন না কেন, শুধু কুয়েত না, আপনারা যেই আরব গেলফে যেখানে যান না কেন, এটা আপনাদের জন্য জরুরি এই জিনিসটা। কারণ ভাই সত্য কথাটা বলছে, কারণ এটা কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগ, কারণ এখন সম্পূর্ণ আপডেট সব জায়গায়। হয়তো আমাদের দেশ পিছিয়ে আছে, আরব কান্ট্রিগুলা হয়তো 100 বছর আগে আছে, কিন্তু তারা সব কিছু আপডেট। তো অবশ্যই আপনারা সবাই বুঝে শুনে সব কিছু করবেন। আর ভাই যে কথাগুলো বলছে এগুলো আপনারা মাথায় রাখবেন, কিছু আরও বেশি শিখে আসবেন, বা ইংলিশ জানা থাকলে আরও উত্তম, ঠিক না? আর আমি আরেকটা কথা বলি আর কি, আমার প্রায় ভিডিওতে আমি বলি নিজে কিছু সেভিং করার জন্য, সম্পূর্ণ টাকা ফ্যামিলিতে না দিয়া, মানে কিছু টাকা সেভিং করার জন্য। আমি বলি অনেকে কি করে এখানে ডাইরেক্ট দেশের বাইরে চলে আসে, আমার মনে হয় কি আসার আগে একটা অ্যাকাউন্ট খোলা উচিত। বর্তমানে যে কোনো ব্যাংকে হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে দেশের বাইরে বসে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। অবশ্যই আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে আসলেন, পার্সোনাল অ্যাকাউন্ট, অন্য একটা ফ্যামিলির জন্য। হ্যাঁ, আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠাবেন, পাঠানোর পর আপনার ফ্যামিলি যদি লাগে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে মোবাইলের মাধ্যমে ট্রান্সফার করে দিবেন যত টাকা লাগে। তাহলে কি হচ্ছে, আপনার নিজের কিছু টাকা সেভিংস হইলো। কিন্তু আপনি যদি সবই সাপোজ ওয়াইফের অ্যাকাউন্টে পাঠা দিলেন, তাহলে তো হলো না, বা ফ্যামিলিতে দিয়ে দিলেন, বাপ মাকে দিলেন, নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকলো, ওইখান থেকে আপনি অ্যাপসের মাধ্যমে লেনদেন করলেন, ওনাদেরকে সব দিয়ে দিলেন, যতটুকু লাগে ততটুকু দিলেন। কিন্তু অনেকে আমার বলে, ভাই আপনি যে এই কথা বলেন মানুষে পরিবার থেকে আলাদা হওয়ার জন্য বলেন, তা আমি কি পরিবার থেকে আলাদা হওয়ার জন্য বলি, না নিজের কিছু সেভিংয়ের জন্য বলি, বা নিজেকে যারা ভালোবাসে তাদের জন্য এই কথাটা বলি, ঠিক না? এখন সব ফ্যামিলি তো সেম না, বিষয় হচ্ছে এটাই। না, সব ফ্যামিলি কিন্তু সেম না, কিন্তু দিন শেষে বা বছর শেষে যখন আপনি 10 বছর বা 15 বছর 20 বছর সার্ভিস দিবেন, তখন আপনি দেশে যাবেন, কিন্তু প্রতারিত ঠিক আপনিই হন। জি জি জি। আপনার যদি পয়সা না থাকে, টাকা না থাকে, তখন আপনি অবহেলিত হন। জি জি, ঠিক না? জি। তো ওইটাই আর কি। আর আরেকটা বিশেষ করে আমি সবাইকে বলি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নামাজ নিজের জন্য। আচ্ছা, ওকে আমি বলি, অন্তত যারা হাউস ড্রাইভিং এ চাকরি করবে কুয়েতে, যদি স্মোকিং এর নেশা থাকে বা অভ্যাস থাকে, বাংলাদেশ থেকে ত্যাগ করে আসা উচিত। কারণ কি, এখানে কুয়েতের হচ্ছে অনেক দামি দামি এক্সপেন্সিভ হচ্ছে আপনার পারফিউম ইউজ করে। তো ওরা যদি হালকা একটু স্মেল পায়, ওরা বুঝে যায় যে ওই সেলারটা সিগারেট। আপনি গাড়িতে তো সিগারেট খাবেন না, কিন্তু হয়তো বাইরে খেয়েছেন, অন্য কোথাও খাইছেন, ওদের নাকে হালকা আসলে বুঝে ফেলে যে সিগারেট খেয়ে আসছে। সিগারেট এখানে অনেক মারাত্মক একটা বিষয়। আবার সিটির বাইরে কোনো সমস্যা না, ওরা কুইতির সাথে বসে খাইতে পারবেন। আর আপনি এখানে যে আছেন, আপনার মাসে কি ছুটি দেয়? কয়টা ছুটি দেয় মাসে? মাসে হচ্ছে আমি যে বাসাতে জব করি, বাসাতে হচ্ছে আমাকে হচ্ছে মাসের 2টা শুক্রবার হচ্ছে ছুটি থাকে। হ্যাঁ, অনেক বাসায় আছে ছুটি দেয়ও না, এরকম আছে অনেক বাসায়। তারপরে মাসে একটা দেয়, কোনো কোনো বাসায় মাসে একটা দেয় বা 2 মাসে একটা দেয়, এরকম দেয়। কিন্তু সৌদি আরবে এই জিনিসটা পায় না। সৌদি আরবে যারা হাউস ড্রাইভার আছে তারা অবশ্যই এই জিনিসটা পায় না। আমারে অনেকে কমেন্ট করছে, ভাই আপনাদের কুয়েতে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে হাউস ড্রাইভার ভত্তা। কুয়েতে সৌদি আরবের তুলনায় কুয়েতি মানুষজন একটু ভালো, অনেক ভালো সব দিক থেকে। সৌদি আরবে আমি যতটুকু জানি, বেতন নিয়ে 2 মাসের বেতন দেয় না, 3 মাসের বেতন দেয় না, কিন্তু এখানে এগুলো হয় না। অন্তত 10 তারিখ আগে বেতন ক্লিয়ার করে দেয়, কোনো সমস্যা হলে আগে থেকে বললো দিয়ে দেয়। যাক, আর আমি এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি আমার ইউটিউব পেজে, টিকটকে। কেমন লাগে এই তথ্যগুলো, বা যারা নতুন তাদের জন্য কেমন উপকৃত হয় এই ভিডিওগুলো? দেখেন, যারা বাংলাদেশে থাকে তারা তো আসলে আগ্রহ নিয়ে থাকে যে যারা কুয়েতে আসতে চায় তাদের জন্য অবশ্যই উপকার, কারণ তারা দেখে যে আসলে পরিস্থিতি কী ওখানে বা কী করতে হবে না করতে হবে, তো তাদের জন্য তো অনেক উপকারী কাজ করেন। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অভিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের তথ্য চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্তত নিজের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর কিছু বলবেন? না, আপনার কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারেন। ওকে, আপনাদের অনেক সময় নষ্ট করছি, আসছেন ঘুরার জন্য, এর ফাঁকে আমি আপনাদের সাথে কথা বললাম। আর আমি যে তথ্যগুলো দিলেন বা কতটুকু সত্য এই তথ্যগুলো যে দিছেন, এটা আসলে আমার নিজে ব্যক্তি জীবনে কুইতে আসার পর যেটা করছে আমি এটাই বলছি, আমি বানাই কিছু বলি নাই, বা মানে আমার সাথে যেটা করছে, আমি যেটা ফেস করছি আমি ওইটা শেয়ার করছি।
দেখ অসংখ্য ধন্যবাদ আপনার। আর আজকে আমরা আছি কোথায় একটু বলবেন লোকেশনটা? এটা হচ্ছে কুয়েত হচ্ছে কুয়েত টাওয়ারের পাশে। হ্যাঁ, এই যে টাওয়ারটা দেখছেন না, কত বড় টাওয়ারটা, এই টাওয়ারের নিচেই বাংলাদেশে যে একটা মেড্ডা গাছ বলে না বা বট গাছ বলে না, এই বট গাছের নিচে বটতলায় আমরা দাঁড়াইয়া কথা বলছি। আর সামনে সি সাইড আছে, খুব সুন্দর মনোরম দৃশ্য, এবং কি বিকালের যেই মিষ্টি রোদ, এই রোদের ঘাসের উপরে আর কি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।